এমনও ঘটনা ঘটেছে পৃথিবীতে বৃদ্ধাশ্রম কেন থাকবে গো? বৃদ্ধাশ্রম কেন থাকবে? সন্তান বেঁচে আছে, মা বাবা বৃদ্ধাশ্রমে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, যদি মা বাবা ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, অমুসলিমও হয়, মা বাবার সঙ্গে তারপরেও ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। বুঝলাম আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে খারাপ আর পৃথিবীতে একটা মানুষও নাই। আপনার বাবা খুব খারাপ, আপনার মায়ের উপরে আপনার শত শত অভিযোগ, আপনার বাবার উপরে আপনার শত শত অভিযোগ। এরপরেও নবী বলেন বাবার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। রাসূল বলেন মা বাবার অবাধ্য হওয়া পৃথিবীর সবচাইতে বড় বড় গুনার মধ্যে। আপনি বলে দেন আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন কাজগুলো সবচাইতে ভালো? আল্লাহ কোন কাজকে সবচাইতে বেশি ভালোবাসেন বলে দেন। রাসূল বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, এক নাম্বার হলো সময় মতো সালাত পড়া। সাহাবী বলেন আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন নবী, তারপরে কোনটি? নবী বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? রাসূল বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দেওয়ার চাইতে, যাকাত প্রদানের চাইতে আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করা বেশি গুরুত্বপূর্ণ। সালাত পড়ে লাভ হবে না, সিয়াম রেখে লাভ হবে না, আপনার দান সাদকা করে লাভ হবে না, হজ করে লাভ হবে না। আল্লাহর নবী বলেন মা বাবা যদি সন্তানের উপরে নারাজ হয়, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। ভাইরা আমার, মা বাবার খেদমত কোথায় আপনি একটু খেয়াল করেন। পৃথিবীর ইতিহাসে রাসূল বলেন সাহাবীরা শোনো, মা হলো জান্নাতের দরজা, বাবা হলো জান্নাতের দরজা। যে ব্যক্তি মা বাবার সঙ্গে ভালো আচরণ করলো তার জান্নাতের দরজাও ঠিক থাকলো। মা বাবার সঙ্গে ভালো আচরণ যার নাই, ভালো সম্পর্ক যার নাই, জান্নাতের দরজাও তার জন্য না। এমনও ঘটনা ঘটেছে পৃথিবীতে বৃদ্ধাশ্রম কেন থাকবে গো? বৃদ্ধাশ্রম কেন থাকবে? সন্তান বেঁচে আছে, মা বাবা বৃদ্ধাশ্রমে। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, যদি মা বাবা ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, অমুসলিমও হয়, মা বাবার সঙ্গে তারপরেও ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। বুঝলাম আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে খারাপ আর পৃথিবীতে একটা মানুষও নাই। আপনার বাবা খুব খারাপ, আপনার মায়ের উপরে আপনার শত শত অভিযোগ, আপনার বাবার উপরে আপনার শত শত অভিযোগ। এরপরেও নবী বলেন বাবার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। রাসূল বলেন মা বাবার অবাধ্য হওয়া পৃথিবীর সবচাইতে বড় বড় গুনার মধ্যে একটা। যেই ব্যক্তি, যেই সন্তান মা বাবাকে গালি দেয়, মা বাবাকে অভিশাপ দেয়,